আমি তুমি ছাড়া অন্য কাউকে বিয়া করুন না, পালাই আইছি আমি ওই বিয়া থেকে। চলো তাড়াতাড়ি কাজে অফিস যাবো, বিয়া করবো চলো। সি 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 রিয়াদ, শেষমেশ এটা কি করলি? তুই তোর বাপের অফিসের পিয়নের মেয়ে বিয়ে করলি? বাবা আমিও কি চলে যাবো? ছেলেকে যখন ত্যায্য করছি বৌদি কি করে? কি চাচ্ছি তোমরা আমার না দেখে থাকতে পারো, কিন্তু আমি তো একটা ফালতু পোড়া, আমি তো তোমাদেরকে না দেখে থাকতে পারি। এটাই কিরে মাইয়া ডাকো? মাইয়া যেখানে থাকার সেখানে গেছে। আল্লাহ তুমি লাগলে মাইয়া নিয়ে কথা বলবো কি জানো থাম। তুই বল আমি একটা দয়া আমি খাওয়া দিতেছি। ঈদের দিন থাকলে দিন মেরে দিও। আসি তাহলে ঠিক আছে। পুরো বললা না যে তুমি এতগুলো টাকা হঠাৎ করে কোথা থেকে পাইলাম? আরে পাইছি, আমার একটা ফিফটি ছিল আমিও বলছি আমার ইউনিভার্সিটিতে পড়ার স্বপ্নকে পূরণ হবে আদৌ? 100 বার পড়াশোনা করতে হবে 100 বার। তোমার নিজেরই তো পড়াশোনা শেষ হয়, তুমি দুজনে পড়াশোনা করছো, একসাথে চালাতে পারবা? আমার আর পড়াশোনা করা হচ্ছে না, তুই পড়াশোনা করলে হবে। দেখো আমি পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি করবো, তারপর তোমার সব টেনশন আমি দূর করে দেবো। আমার ছোট্ট একটা ফ্ল্যাট হইব, ছোট্ট একটা সুন্দর দেখে গাড়ি হইব, আর তোমার নিয়ে দেশ বিদেশ নিয়ে সব বলবো, আমি পড়াশোনাটা ঠিকঠাক করে শেষ করবো। তুমি আমার জন্য ঘর ছাড়লাম, বাপ মা ছাড়লাম, এখন আবার আমার জন্য তোমার এতগুলো টাকাও জোগাড় করতে হচ্ছে। তুমি কখনো বদলায় যাবে না? বলতে যাবো বড় এরকম হইতে পারে না যে একটা সময় যায় তোমার আমার আর ভালো লাগতেছে না। তুমি আমার ভালো মানে কাকু মানে কাইটা কিছু কিছু করে দাঙ্গে বাঁচানো ও পুরা করতে দিই ভুল করে ফেলছি, এখন ধরে সাজাও পাইছি। এই যে দেখো ডিভোর্স লেখা, অন্তরা মানে ডিভোর্স দিয়ে আমার ছেড়ে চলে গেছে। ডিভোর্স দিলে দিতে অনেক বাড়িতে জায়গা নেই। ও তো ডিভোর্সে বাড়িতে চলে এসেছে, ওগুলো বুঝতে পারছি, ওরা এখন ক্ষমা করে দেয়। যা তুই ঘরে যা। এইরকম বললো তো সেমিস্টারের বইটা থ্যাংক ইউ জান। মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, বলবি খুব ভালো রেজাল্ট করা লাগবে। না না আরে বাবা বেশি বেশি খাইতে হবে, পরীক্ষা না যত খাবার তত ব্রেন খুলবে। ডিস্টার্ব করে না তো পড়ার সময়। আর প্রত্যেকদিন এক খাবার খেতে ভালো লাগে? তোমার কতবার আমি খুশি যে তুমি একটু মাছ মাংস কিনে নিয়ে আসো, আমার কোনো কথা তোমার কানে ঢুকে মানা চলো মানে? আমি মানা চলি না। গত 2-3টা মাস ধরে 4-5টা কাপড় পরেই আমি কাজ করতেছি। আমার ক্লাসমেটরা আমার বান্ধবীরা বিভিন্ন জায়গায় খাইতে যায়, ঘুরতে যায়, আমি তোমার কাছে জীবনে টাকা চাইছি এসবের জন্য? এটা জামা কিনে দিতে বলতে পারে? তোমার জানি খরচ না হয় এজন্য এই এক রুমের বাসা আমি তোমার বদলাইতে বলি না। আর কেমনি ভাবে চলবো আমি বলো? অন্তরা, এটা তোমার হাজবেন্ড রিয়াদ না? তো এখানে ভ্যান গাড়িতে জুতো নিয়ে কি করে? ও ভ্যানে জুতা বিক্রি করে। চলো তোমার হাজবেন্ডকে রেজাল্টের খবর দিয়েছি। হাই ব্রো, চিনতে পারছেন আমাকে? চিনতে পারছো ওই যে টুটুল? হ্যাঁ হ্যাঁ মনে আছে মনে আছে। কি অবস্থা ভাই, কেমন আছে? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্রাদার, আপনার ওয়াইফের তো আজকে রেজাল্ট দিচ্ছে, একটু ফাটাই ফেলছে। আচ্ছা তোমার রেজাল্ট দিচ্ছে? ভালো রেজাল্ট করছে। আমি মিষ্টি দিয়ে এসেছি, খাইলাম। বললো না টুটুল এত খাবার খাওয়াইছে, এমন আর কোনো কিছু পেটে যাওয়ার মতো এক ফোঁটা দেয় না। আজকে তোমার পরীক্ষার রেজাল্ট দিল, এত ভালো রেজাল্ট করলাম, চাকরির ইন্টারভিউ দিলাম, আমরা জানি না ভুলা গেছিলাম। কি যে গরম লাগতেছে, সারাদিন এসির মধ্যে ছিলাম না, আমার বাসা আসার পর থেকে অনেক গরম লাগতেছে। রিয়া তোমার শরীর থেকে না এরকম ঘামের গন্ধ আসতেছে, যাও তো যাও গোসল আসবে। শরীর থেকে ঘামের গন্ধ আসতেছে, তুমি নিতে পারতেছো না? তোরা একটা সময় আমার ঘামের গন্ধ তোর কাছে পারফিউমের গন্ধ চেয়ে বেশি ভালো লাগে। রিয়া কি এইসব বলতেছো তুমি? তবে আমার তোমার ঘামের গন্ধ পারফিউমের মতো আসবে? এত তাড়াতাড়ি বদলে গেল। তো একটু তো বদলাবই। আগে ছিলাম এসএসসি পাস আর এখন হচ্ছে অনার্স পাস। এতদিন খালি আমি চোখ বন্ধ করে আর মুখ বুঝা পড়ছি আর পড়ছি। এই ঘরটার চারদিকে তাকায় আমি দেখি নাই ঠিক মতো, কিন্তু এখন এই ঘর, এই সংসার আর এই তুমি আমার অপছন্দের। তোমার পছন্দের তুমি তো আর আগের রিয়াদ নাই, তুমি এখন একটা সিএনজি ড্রাইভার, মাঝে মধ্যে ইনকাম বেশি করার জন্য ভ্যানের মধ্যে পেরিয়ে করো। দেখো এরপর আমি ইনকাম করবো আর তুমি বৈশা বসে খাবা, তাই না? চাকরি করবো একটা ফার্স্ট ক্লাস অফিসে এসি রুমের মধ্যে বৈশা, আর বাসায় এসে সংসার করবো। এই সময় বদলায়, চিন্তা ভাবনা বদলায়। যাও তো যাও। হ্যালো, আমার চাকরি হয়েছে, আলহামদুলিল্লাহ। ভালো স্যালারি, আর অফিসে যাওয়া আসার জন্য গাড়ি
আমারই হচ্ছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রথমে তোমাকেই জানালাম, পরে তো আবার বলবা যে আমি তোমাকে কিছুই জানি না। খুবই খুশি হয়েছি অন্তরা, খুবই খুশি হয়েছি। যাক, আল্লাহ বাসাইলে আপনার কষ্টের দিন শেষ, আমার দুঃখের দিন শেষ। শোনো, আমি আজকে বাসায় ফিরবো না। কেন বুঝে পার? ওই যে আমার ক্লাসমেটরা আমাকে বলেছে যে ওদেরকে ট্রিট দিতে হবে, তো আমরা 7-8 জন মিলে রিসোর্টে যাচ্ছি। আজকে তাহলে আইবা না? মানে ওই লাগেজ মাগেজ কাপড় চোপড় এগুলো তাইবো না? আমি লাগেজ নিয়ে বের হয়েছি। আচ্ছা রাখি, হ্যাঁ? আর শোনো, আমাকে যদি ফোনে না পাও তাহলে তুমি টেনশন করো না, আমি যেখানে যাচ্ছি ওখানে একদম মিনিট করতে হবে। আচ্ছা আচ্ছা শুনো, হ্যাঁ হ্যাঁ রিয়া, আমার কিছুই করার নেই। আমি অনেক চিন্তা ভাবনা করে তারপরে সিদ্ধান্ত নিয়েছি। সময়ের সাথে সাথে অবস্থানের পরিবর্তন হলে মানুষের আগের অবস্থানে ফিরে যেতে পারে না। ধরো তুমি একসঙ্গে বেড়াবার টিনের ঘরে থাকো, তারপর যখন ফ্ল্যাটে থাকা শুরু করবা, তখন নিশ্চয়ই তুমি আর দিনের ঘরে ফিরে যেতে চাবা না, অথবা পারবা না। তোমার সাথে বাকি জীবন কাটানো আমার পক্ষে সম্ভব না। দুটোর সাথে আমার বিয়ে হবে, সব ঠিক হবে। প্লিজ তুমি কোনোভাবেই আমার জীবনের আশেপাশে আড়াইশো না। তুমি সুখে থাকো, শান্তিতে থাকো, ভালো থাকো, এটা আমার সবসময় চাও। আর হ্যাঁ, তুমি এখন পর্যন্ত আমার জন্য যা যা করছো সেজন্য ধন্যবাদ অন্তরা। তুমি কখনো বদলা যাবে না? বলতে যাবো। ধরো এরকম হইতে পারে না যে একটা সময় যায় তোমার আমার আর ভালো লাগতেছে না। আমার আর পড়াশোনা করার ইচ্ছা নেই, তুই পড়াশোনা করলি আমার। আরে কষ্টের দিন আর বেশি নাই। ওর ভাবি মানে আমার বইয়ের পড়াশোনা যেদিন শেষ হইব, আমারও কষ্টের দিন শেষ হইব। সাবিত ভাই, সাবিত ভাই, তোমার তো বুঝতেছি না। আরে কি আর যাবে? কেন যাবে? যাবে তো আমার 20 টাকা দিয়ে দিলাম। 20 টাকা। 20 টাকা তুই কি করবি? আমি একটু চা করবো। যার দাম তো 6 টাকা। আর 14 টাকা কি করবি তুই? বইয়ের সেমিস্টার দিয়ে দেবো ভাই। কিন্তু জানো বইয়ের পড়াশোনা পিছনে অনেক টাকা খরচ হয় না। ও আবার সেমিস্টার। এই দেখ ভাই, রাজ ভাই তুমি এমনি বদলে গেলা। তুমি সাহায্য করতে যাবে ভাই।